কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আচ্ছা, দরুদের পরে আর কি ভালো লাগে কারা কারা শুনতে চান? দরুদের পরে আর কি ভালো লাগে শুনবেন না আপনারা? কারা কারা শুনতে চান হাত উঠাকে বলিয়ে। আর পাঁচটা হাতকে দেখতে চাইবো, শুনে 500 টাকা করে নিয়ে আসেন। আর পাঁচটা হাতকে দেখতে চাইবো, 500 টাকা করে নিয়ে আসেন, নিয়ে আসেন। দরুদের চাইতে আর নবীজির কি ভালো লাগে? দরুদ শরীফের চাইতে আমার নবীজির কি ভালো লাগে? আর পাঁচটা হাতকে দেখতে চাইবো। জান্নাতি হাত উঠে আসেন, শোনা উঠে আসেন, তাড়াতাড়ি উঠে আসেন। উঠবেন না গো আপনারা, না হলে কিন্তু বলবো না। দরুদের পরে আমার নবীজির কি ভালো লাগে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই নবীর কি ভালো লাগে আপনারা জানতে চান না গো? হ্যাঁ, জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন কি? পারবেন না, শোনা। এইজন্য বলে দিয়ে যাব। আর পাঁচটা হাতকে দেখতে চাইবো, দরুদের পরে আমার নবীজির কি ভালো লাগে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিয়ে যাব। শোনা, আলহামদুলিল্লাহ বলে নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। কত টাকা গো? এটাই উঠে আসেন, শোনা। পাঁচটা হাতকে দেখতে চেয়েছি, শুধুমাত্র পাঁচটা হাতকে দেখতে চেয়েছি। উঠে আসেন। কেউ নেই? তাহলে আর বলছি না। কেউ নেই গো? এতগুলো মেয়ে মহিলারা বসে আছেন, কেউ নেই? আপনারা শুনতে চান না যে দরুদের পরে আমার নবীজির কি ভালো লাগে? হ্যাঁ, শুনবেন না আপনারা? আচ্ছা, আপনাদেরকে শোনাবো না, যারা দিয়েছেন তাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। প্রেম ধারে মগ্ন
দরুদ সালাম ও নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম আর ভালো লাগে নবীর মিলাদ কিয়াম আর ভালো লাগে খোদার নামাজ কালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বত বলা যায় না সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন শোনা আপনারা কি জায়গা পাননি গো আপনারা আমার কাছে চলে আসেন শোনা আমার কাছে চলে আসেন সামনে বসবেন ইনশাআল্লাহ আপনাদের সুন্দর সুন্দর চেহারাগুলো আমি দেখব না এত দূর থেকে দেখা যায় কাছাকাছি চলে আসেন শোনা যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমার সামনে চলে আসেন ইনশাআল্লাহ আমার বক্তব্য আবার শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা শরীয়তে চারটি শাস্তি হারাম করা হয়েছে কয়টি শাস্তি বললাম চারটি শাস্তি হারাম করা হয়েছে মা মনোযোগ সহকারে শুনতে হবে শুধু শুনলে হবে না আপনাদের মাথার মেমোরিতে সেভ করতে হবে কারণ আপনাদেরকে সেই কথাগুলো আবার আমল করতে হবে আপনারা বাড়ি থেকে নিয়ত করে এসেছেন তো কি নিয়ত করে এসেছেন গো আপনারা এই মজলিসে এসেছেন জান্নাতের বাগানে এসেছেন আপনারা যদি বাড়ি থেকে নিয়ত করে আসেন যে আমি অমুক গ্রামে জান্নাতের বাগানে যাচ্ছি ইলম হাসিল করার জন্য ইলম অর্জন করার জন্য হাদিসে এসেছে তিরমিজি শরীফের হাদিস যারা ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় তাদের পূর্বের গুনাহগুলো অলরেডি মাফ করুন সুবহানাল্লাহ এই জন্য মা শুধু শুনলে হবে না আপনারা ডান কান দিয়ে শুনবেন আর বাম কান দিয়ে বের করে দিবেন সেটা করবেন না আপনাদের মাথার মেমোরিতে প্রত্যেকটা কথা সেভ করবেন কারণ এক একটা কথা বলবো কোটি টাকার চাইতেও দামি বলুন সুবহানাল্লাহ এই জন্য বলছি আদব নিয়ে বসবেন নিরহংকার হয়ে বসবেন আর সুতরাং আমার কথাগুলো শুনবেন আপনারা এসেছেন ইলম হাসিল করার জন্য তিরমিজি শরীফের হাদিস যারা ইলম হাসিল করার জন্য বাড়ি থেকে বের হয় তাদের পূর্বের গুনাহগুলো অলরেডি মাফ করুন সুবহানাল্লাহ আর আপনারা এই জান্নাতের বাগানে আসার পরেও আপনারা যদি আজকে আপনাদের গুনাহকে কমিয়ে নিতে না পারেন তাহলে আপনাদের মতো দুর্ভাগ্যবান নারী এই পৃথিবীর জমিনের একটাও থাকবে না কথা বলেন ঠিক কিনা কারণ যেমন মজলিস নয় শোনা এটা হচ্ছে গুনাহ মাফির মজলিস বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা শরীয়তে চারটি শাস্তি হারাম করা হয়েছে কয়টি বললাম চারটি শাস্তি হারাম করা হয়েছে মা এক নম্বরে সেই শাস্তি শরীয়তে হারাম করা হয়েছে যে সমস্ত মহিলারা তোমরা পায়ের মধ্যে ঘন্টা যত নূপুর করো এই শাস্তি হচ্ছে শরীয়তে হারাম আবু দাউদ শরীফ 4232 নম্বর হাদিস আপনারা শরীয়তে ঘন্টা যত শরীয়তে নূপুর পরা হারাম করা হয়েছে কিন্তু ঘন্টা ছাড়া আপনারা নূপুর পড়তে পারেন কিন্তু ঘন্টা যত নূপুর শরীয়তে হারাম করা হয়েছে মা একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা সাক্ষাৎ করতে আসলেন দেখা গেল যে তার পায়ে ঘন্টা যত নূপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন খবরদার তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না ওই মহিলা বলছে কেন না তুমি তোমার পায়ে যতক্ষণ না ঘন্টা যত নূপুর কেটে দিয়েছো ততক্ষণ ধরে তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না তখন ওই মহিলা
তার পা থেকে ঘন্টা যুক্ত নূপুর কেটে দিয়ে তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করলেন। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে সেই সাজ শরীয়তে হারাম করা হয়েছে যে সমস্ত মহিলারা তোমরা কপালে টিপ ব্যবহার করো, এই সাজ হচ্ছে শরীয়তে হারাম। এই টিপ কোথা থেকে আবিষ্কার করা হয়েছে মা? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার বিশ্বাস এই হাদিসটা শোনার পর আপনারা কেউ কোনোদিন কপালে টিপ ব্যবহার করবেন না। আমার বিশ্বাস হাদিসটা শুনবেন আপনারা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা বলে দিয়ে যায়, শোনা। আমাদের আদি পিতার নাম কি গো? হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি পিতা। আর মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই নমরুদ বিশ্ব শয়তান যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিলেন, যেই চড়ক গাছের উপর ওনাকে বাঁধা হয়েছিল, সেই চড়ক গাছ ঘোরাতে পারছিল না ওই নমরুদ বাহিনী। কারণ অপর পার্শ্বে ফেরেশতারা ধরে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। শয়তান এসে বললেন, নমরুদ তুমি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। নমরুদ বলছেন কেন? শয়তান বলছেন কেন না অপর পার্শ্বে ওই ইব্রাহিমকে ফেরেশতারা ধরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। নমরুদ বললেন তাহলে এখন কি করব? শয়তান বললেন তুমি কিছু নারী নিয়ে আসো এবং ইব্রাহিমের চোখের সামনে তাদেরকে জিনায় লিপ্ত করে দাও, কারণ খারাপ কাজে ফেরেশতারা থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? সত্যি তাই হলো। কিছু নারীকে নিয়ে আসা হলো, ইব্রাহিমের চোখের সামনে তাদেরকে উলঙ্গ করে জিনায় লিপ্ত করা হলো। ফেরেশতারা আল্লাহকে বললেন, ওগো মালিক, আমরা এখন কি করব? আমরা তো খারাপ কাজে থাকতে পারি না। আল্লাহ বললেন তোমরা চলে আসো। ফেরেশতারা চলে গেলেন। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। নমরুদ ঘোষণা করলেন যে সমস্ত মহিলাদেরকে ওই জিনায় লিপ্ত করা হয়েছিল প্রত্যেকটা মহিলাদের কপালে লাল টিপ পরিয়ে দাও। সকলে বলুন নাউজুবিল্লাহ। কারণ তাদের পেট থেকে জিনার বাচ্চা আসতে পারে। সকলে বলুন নাউজুবিল্লাহ। নমরুদ ঘোষণা করলেন প্রত্যেকটা মহিলাদের কপালে যাদের জিনায় লিপ্ত করা হয়েছিল প্রত্যেকটা মহিলাদের কপালে লাল টিপ পরিয়ে দাও, কারণ তাদের পেট থেকে জিনার বাচ্চা আসতে পারে। সকলে বলুন নাউজুবিল্লাহ। এই টিপ হচ্ছে শরীয়তে হারাম। খবরদার মা, আর কোনদিন কপালে টিপ ব্যবহার করবেন না। কথা বলেন ঠিক কি না? তিন নম্বরে সেই সাজ শরীয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা মাথার চুলগুলোকে উপর দিকে খোঁপা করে বাঁধো। কথা বলেন ঠিক কি না? এই সমাজে অনেক নারী আমরা দেখতে পাই যে উপর দিকে চুলগুলো খোঁপা করে বাঁধে। কথা বলেন ঠিক কি না? এই সাজ হচ্ছে শরীয়তে হারাম। ও আমার প্রিয় মা বোনেরা, খবরদার মা, আপনারা যারা উপর দিকে চুল খোঁপা করে বাঁধছেন, এই সাজ হচ্ছে শরীয়তে হারাম। চুল আপনারা উপর দিকে খোঁপা করবেন না, কারণ এটা হচ্ছে জাহান্নামীদের লক্ষণ। সকলে বলুন নাউজুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, চার নম্বরে সেই সাজ শরীয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা আপনারা পার্লারে গিয়ে ভুলু রাগ করতেছেন। কথা বলেন ঠিক কি না? এই সাজ হচ্ছে শরীয়তে হারাম। আল্লাহ আপনাকে কতটা সুন্দর করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই সাজ শরীয়তে হারাম করা হয়েছে মা। সাজতে পারেন শুধু স্বামীর জন্য। আপনারা স্বামীর কারণে সাজতে পারেন। সাজতে আপনাদের যত সময় লাগবে ততক্ষণ ধরে আপনাদের আমলনামায় আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমান সমাজে নারীরা কার জন্য সাজি গো? কেউ কোনোদিন বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনার স্বামীকে খুশি করার জন্য সেজেছেন? বলতে পারবেন? একজন বলেন তো, আমরা কেউ স্বামীকে খুশি রাখার জন্য সাজি না। কথা বলেন ঠিক কি না? আমরা শুধু অন্যের পুরুষকে খুশি করার জন্য সাজি। কথা বলেন ঠিক কি না? হক কথা বলতে এসেছি, শোনা। বেজার হবেন, আমার কোনো যায় আসে না। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, অন্যকে খুশি রাখার জন্য আপনারা সাজবেন না। এই পৃথিবীর সমস্ত বেগানা পুরুষ
যদি আপনাদেরকে ভালো বলে আর আপনার স্বামী যদি আপনাদেরকে খারাপ বলে আপনি ওই জান্নাতে যেতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আর এই পৃথিবীর সমস্ত পুরুষ যদি বলে আপনি খারাপ আর আপনার স্বামী যদি বলে আপনি ভালো তাহলে একটা ভালো বলার কারণে আপনার জন্য ওই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ ও আমার কলিজার মা বোনেরা এই পৃথিবীর জমিনে হাজারো পুরুষকে খুশি করে কোনো লাভ হবে না শোনা একজন পুরুষকে যদি খুশি রাখতে পারেন একজন পুরুষের শুধু মন জয় করতে পারেন একজন পুরুষকে যদি খুশি করতে পারেন তাহলে আপনার জন্য ওই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে সে একজন পুরুষের নাম কি সে একজন পুরুষের নাম কি গো স্বামী বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা সুতরাং একজন পুরুষকে খুশি রাখবেন আপনাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ এই যে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন কত সুন্দর করে বসে আছেন যখন আমরা রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে যাই গো তখন আমাদের পর্দা কোথায় যায় কথা বলেন যেই সমস্ত মহিলারা পেট বের করে বেড়ায় তাদেরকে বলা হয় দাউস আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা জান্নাত তো দূরের কথা জান্নাতের শুকরানো তাদের কাছে আসবে না কথা বলেন ঠিক কিনা অথচ হাদিসে বলা হয়েছে জান্নাতের শুকরানো পাওয়া যায় 500 রাস্তার আগ থেকে বলুন সুবহানাল্লাহ ও আমার কলিজার মা বোনেরা খবরদার মা পর্দা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ বলুন সুবহানাল্লাহ এই পর্দা হচ্ছে আমাদের জন্য ফরজ খবরদার শোনা পেট বের করে বেড়াবেন না কারণ আমার নবীজি বলেছেন এই নারীরা হলো হীরা সোনা মুক্তোর চাইতেও দামি বলুন সুবহানাল্লাহ কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে বলুন সুবহানাল্লাহ আর আমরা হীরা মুক্ত সোনা কোথায় রাখি গো সব চাইতে গোপন জায়গায় রেখে দেই কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা খবরদার শোনা আমরা হীরা সোনা মুক্ত সব চাইতে গোপন জায়গায় রেখে দেই আর আমার নবী বলেছেন এই নারীর পেটগুলো হচ্ছে হীরা সোনা মুক্তোর চাইতেও দামি বলুন সুবহানাল্লাহ খবরদার শোনা আপনার মাথার একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে নেয় আপনাকে বুঝতে হবে আপনারা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছেন সকলে বলুন নাউযুবিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা ছোট একটা হাদিস আপনাদের সম্মুখে বলে দিয়ে যায় শোনা মনোযোগ সহকারে শুনবেন ও আমার কলিজার মা বোনেরা আমার নবীজির জামানায় একজন মহিলার সন্তান হচ্ছিল না সে মনে মনে নিয়ত করেছে আমার যদি সন্তান হয় তাহলে আমি গোটা গ্রামের লোকদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো উলঙ্গ অবস্থায় সকলে বলুন নাউযুবিল্লাহ যখন ওই মহিলা নিয়ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছেন ধীরে ধীরে সন্তান বড় হচ্ছে ওই মহিলা বারবার স্বপ্ন দেখে যে তুমি যে নিয়তটা করেছিলে তোমাকে নিয়তটা পূরণ করতে হবে তখন ওই মহিলা মনে মনে চিন্তা করছেন এ তো লজ্জার বিষয় আমি সমস্ত গ্রামের লোকদেরকে কেমন করে উলঙ্গ অবস্থায় খাওয়াবো ওই মহিলা চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন হঠাৎ করে তিনি চলে গেলেন আমার নবীজির দরবারে বলুন সুবহানাল্লাহ নবীজির দরবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যখন সন্তান হচ্ছিল না আমি মনে মনে নিয়ত করেছিলাম গো মালিক আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন তাহলে আমি গোটা গ্রামের লোকদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলছেন ওগো মা এটা তো ভালো কথা তুমি লোকদেরকে খাওয়াতে চাও অবশ্যই এটা খাওয়াতে পারো এটা তো খারাপ কিছু নয় তুমি খাওয়াতে পারো তখন ওই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছি খাওয়াবো কিন্তু আমি বলেছি আমি নিয়ত করেছি যে আমি গোটা গ্রামের লোকদেরকে উলঙ্গ অবস্থায় খাওয়াবো সকলে বলুন নাউযুবিল্লাহ আমার নবী বলছেন হে মহিলা তুমি চলে যাও এবং তুমি সমস্ত লোকদেরকে নিমন্ত্রণ দাও তুমি যখন পরিবেশন করবে তখন তোমার সামনের একটা চুল বের করে রাখবা আর ওই অবস্থায় তুমি পরিবেশন করবা ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এরকম নিয়ত করিনি আমি নিয়ত করেছি আমার শরীরে একটা কাপড়ও রাখবো না আমি উলঙ্গ অবস্থায় খাওয়াবো সকলে বলুন নাউজুবিল্লাহ ও আমার কলিজার টুকরো মা বলে শুনে যান জান্নাতের বেলা মা আমার নবীজি বলছেন হে মহিলা তোমরা বুঝো না কেন তোমরা জানো না তোমরা নারীরা এতটাই পর্দা তোমাদের একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে নেয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে তোমরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছো সকলে বলুন নাউজুবিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমার নবীজি বললেন হে মহিলা তোমরা বুঝো না কেন তোমরা নারীরা এতটাই পর্দা তোমাদের একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে তাহলে তোমাদেরকে বুঝতে হবে তোমরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছো তোমাদের শরীরে কোনো কাপড় নেই সকলে বলুন নাউজুবিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা বেশি নয় শোনা একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে নেয় তাহলে বুঝতে হবে আমরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছি ও আমার কলিজার টুকরো মা বোনেরা হাতে ধরে পায়ে পড়ি মা অনেকে দেখা যায় রাস্তায় চুল শুকাই কথা বলেন ঠিক কিনা ছাদে গিয়ে চুল শুকাই কথা বলেন ঠিক কিনা খবরদার শোনা এই ভুলটা করতে যাবেন না একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনারা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছেন আপনারা দেখেন জান্নাতের বাগানে বসে আছেন কিন্তু কারো মাথার কাপড় ঠিক নেই কথা বলেন ঠিক কিনা ফেরেশতারা কেমন করছে শোনা অডিও ভিডিও সমস্ত আমরা ভাইরাল করা হবে আমরা আল্লাহর দরবারে বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমার নবী যখন মিরাজে চলে গিয়েছিলেন আপনারা সবাই জানেন হাদিস কথা বলেন ঠিক কিনা আমার নবীকে যখন জান্নাত দেখানো হলো আমার নবী এতটাই খুশি এতটাই আনন্দিত আমার নবীকে যখন জাহান্নাম দেখানো হলো আমার নবী ওই জাহান্নামের ভয়ে সঙ্গে সঙ্গে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওগো আল্লাহ আমি আপনার জাহান্নামের শাস্তি থেকে পানাহ চাচ্ছি আপনি আমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমার নবীজি ওই জাহান্নামে দেখতে পেলেন ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা অধিক বেশি সকলে বলুন নাউজুবিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমার নবীজি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতে এসেছেন তিনি এতটাই কান্না করছেন হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আব্বা জান আপনি এত কান্না করছেন কেন আপনি এত কান্না করছেন কেন আপনি কি আপনার মা আমিনার কথা মনে করে কান্না করছেন না আপনি কি আপনার মা আমিনার কথা মনে করে কান্না করছেন না আপনি কি আমার মা খাদিজার কথা মনে করে কান্না করছেন না আপনি কি আমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছেন না আপনি কি আপনার নাতিদের কথা মনে করে কান্না করছেন আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন বেটি ফাতিমা রে আমি আমার মা আমিনার কথা মনে করে কান্না করছি না আমি তোমার মা খাদিজার কথা মনে করে কান্না করছি না আমি তোমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছি না বেটি ফাতিমা রে আমাকে যখন জান্নাত দেখানো হলো আমি এতটাই খুশি এতটাই আনন্দিত মনের আনন্দে আসছিলাম যখন আমাকে জাহান্নাম দেখানো হলো বেটি ফাতিমা আমি জাহান্নামে দেখতে পেলাম ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা অধিক বেশি সকলে বলুন নাউজুবিল্লাহ আমার নবীজির কথা শুনে হযরত ফাতিমা যুহরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মেয়েরা কি এমন গুনাহ করেছে যে আপনি মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখতে পেলেন আমার নবীজি বলছেন বেটি ফাতিমা রে আমি দেখতে পেলাম যেই সমস্ত মহিলারা মাথার চুল খুলে রাস্তার মধ্যে চলাফেরা করে তাদেরকে আমি দেখতে পেলাম ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে মাথার চুল দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে সকলে বলুন নাউজুবিল্লাহ যেই সমস্ত মহিলারা রাস্তায় চুল ছেড়ে চলাফেরা করে ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে আমি দেখতে পেলাম তাদেরকে জাহান্নামে মাথার চুল দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে সকলে বলুন নাউজুবিল্লাহ শুধু তাই নয় তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক চুলের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলুন আল্লাহু আকবার বেটি ফাতিমারে আমি আরো দেখতে পেলাম যেই সমস্ত মহিলারা
স্বামীর মুখে মুখে তর্ক করে ওই সমস্ত মহিলাদেরকে আমি দেখতে পেলাম তাদেরকে জিহ্বার দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয় বেটি ফাতেমা, শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক জিহ্বার উপর ছেড়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। বেটি ফাতেমার আমি আরো দেখতে পেলাম যেই সমস্ত মহিলারা স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, বেটি ফাতেমা আমি তাদেরকে দেখতে পেলাম তাদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে ওই জাহান্নামে বেটি ফাতেমা তাদেরকে ওই জাহান্নামে স্তনের দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয় মা, শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক স্তনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বলুন আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমার নবীজি বলছেন বেটি ফাতেমা আমি আরো দেখতে পেলাম যে সমস্ত মহিলারা উঠতে বসতে মানুষের গীবত করে বেড়ায়, উঠতে বসতে মানুষের গীবত করে, তাদেরকে আমি দেখতে পেলাম তাদের ওই জাহান্নামে তাদের চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো হয়ে গিয়েছে এবং তাদের অসংখ্য অসংখ্য সাপ বিচ্ছু দংশন করতেই আছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতেমা আমি আরো দেখতে পেলাম যে সমস্ত মহিলারা অন্যের উপকার করে খোটা দেয়, অন্যের সুখ থেকে হিংসা করে, তাদেরকে আমি দেখতে পেলাম বেটি ফাতেমা তাদের ওই জাহান্নামে তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের মুখ দিয়ে জাহান্নামের আগুন ঢুকায় এবং আল্লাহর দ্বারা বের করে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এবার আপনারা একটু হিসাব করে দেখুন তো আমাদের কোন আযাবটা ভোগ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি বেপরদায় চলাফেরা করবেন না, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না এবং আপনারা মানুষের উপকার করে খোটা দিবেন না আর মানুষের গীবত করবেন না। শোনা, আমার নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে শক্ত পাপ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার শোনা, এই নারীরা হচ্ছে হীরা সোনা মুক্তোর চাইতেও দামি, কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করুন আজকের পর থেকে আপনারা পর্দা করে চলবেন। সকলে হাত বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।